চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আজকে আমি যেভাবে চিংড়ি মাছ রান্না করব, আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার হলো এভাবে রান্না করে দেখবেন। খুবই মজার হয় এভাবে চিংড়ি মাছ রান্না করলে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, চিংড়ি মাছে একটু বেশি দিলে এর স্বাদটা কিন্তু বেশি হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাও দিব, এজন্য কম নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি হালকা আছে ভাজি করে নিব। ভাজি করে নিয়েছি। এবার এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নিব। আর এই পেঁয়াজ বাটা দেওয়ার কারণে কিন্তু এই গ্রেভিটা খেতেও ভালো হবে আর ঘন হবে। কষিয়ে নিয়েছি পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। সবগুলো মশলার কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা। এগুলো দিয়ে এবার কষিয়ে নিব। এখানে কিন্তু আপনারা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাও ইউজ করতে পারেন। এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন আমি এখানে দিয়ে দিব জল। জল দিয়ে আমি মশলাটা একেবারে ভালোভাবে মিশিয়ে নিব জলের সঙ্গে। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এই উপকরণগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিয়ে কষিয়ে নেবেন না, মিডিয়াম হিটে দিয়ে কষিয়ে নেবেন। আমি এরকম কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এবার এই মশলার সাথে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি লবণটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেহেতু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি ভাজি করিনি। এ পর্যায়ে দিয়ে দিলাম। তো আমি অনেকটাক্ষণ একটু কষিয়ে নিয়েছি। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জল। আর জলের পরিমাণটা বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন, তাহলেই কিন্তু হবে। জল দিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছি। মাছটা রান্না শেষের দিকে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি এই মাছটা আর 2 মিনিটের মতো জাল করব। জাল করলেই কিন্তু হয়ে যাবে। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেন। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।